ওরে বাবা রে, গরম যা পড়তেছে, একটু পানি চুনি খাতে পারলে ভালো হইতো। এই এই কটা উঠোয়ে একটু পানি চুনি খাতে যাবো। ভাগ্নে, চলো নাস্তা করে আসি। না মামা, এখন গেলে মামা বকবে নি। না, ও অশিক্ষিত ছেলেপিলেদের কাজ নিয়ে তো হয় না, কিন্তু কাজ আমার দেখাই দিতে দিতে মরণ হয়ে যাবে না। সপ্তাহ শেষে আবার মহাজনের কৈফিয়ত দেওয়া লাগবে না, ওনে কি হয়েছে। ইসানুর, এ কি কাজ করতে যাও না কাজের ফাই দিচ্ছাও? এই তো ভাই, কাজ তো করতেছি। কাজ তো করতে যাও বুঝলাম, তা কাজ তো এক বিন্দু পরিমাণ আইগুচ্ছে না। আমার তো মালিকের আবার কৈফিয়ত দেওয়া লাগবে না ভাই? কিরাম কোন কাজ আগুচ্ছে না? এই যে চিমনির সামনে যে ইটগুলো ছিল সব তো বের করে তো আসলাম। কিরাম কাজ আগুচ্ছে না? কাজ তো অনেক কাজই তো হয়ে গেছে। বাইক নে, সকালে নাস্তা কি করি যাও? না মামা। তা আসো আগে নাস্তা করে আসি। কি অবস্থা ইসানুর? কাজ কাম কত দূর হলো? এই তো ভাই প্রায় শেষ হওয়ার মতো। আচ্ছা, এখানে আরেকটা ছেলে ছিল, সে কই গেল? ওর মামা তো ওরে নাস্তা করাতে নিয়ে গেছে। তোমরা তো দেখি একসাথেই কাজ করো, তা তোমায় কি তুই শুধু ওরে নাস্তা করাতে নিয়ে গেল? হ্যাঁ ভাই, ও ভাগ্নে বলে ওরে ডাকি নিয়ে গেল নাস্তা করাতে, আর আমাদের উপর কাজের চাপ দিয়ে গেল। এত কাজ করে দিচ্ছি তাও মন উঠতেছ না। কি আর করবা, তোমরা কাজ করতে চাও কাজই করো, ওসব কথা কই কোনো লাভ নেই। কি ব্যাপার ইসানুর সাহেব, এখন তো বাজে 7:30, তা আপনার তো কাজে আসার কথা 7টার সময়, তাই এত লেট করে কাজে আসলেন যে? ভাই 7:30 তো বাজে, তা আধা ঘন্টা তো লেট হতেই পারে। তা যাও, দ্রুত কাজে যাও। ভাগ্নি, 10টা তো বাজেই গেছে, তা চলো তোমার মামি যে নাস্তা পাঠালো দুইজনে একসাথে যাই করে আসি। আমাদের সমাজে এমন অনেক মামা দেখবেন যারা নিজেদের ভাগ্নেদেরকেই শুধু মানুষ মনে করে আর অন্যদেরকে পশুর মতো ভাবে। সেসব ভাগ্নেদের জন্য থাকে বিশেষ সুযোগ সুবিধা, আর যারা সাধারণ শ্রমিক তাদের উপর দিয়ে যায় কাজের সমস্ত চাপ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।